বন্ধুরা, তোমাদের ভিডিওতে ভিউজ বন্ধ হয়ে পড়ে আছে, মানে ভিউজ আসছে না। তাহলে এই কাজটা এক্ষুনি করো, তোমাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। ঠিক আছে? এটা কিন্তু চিরন্তন সত্য। আমি এটা করি, তোমরাও যদি করো তাহলে তোমাদেরও কিন্তু ভিউজ আসবে। কিন্তু এখানেই কিন্তু একটা টুইস্ট রয়েছে। ঠিক আছে? কিছুদিন পরে পরে কিছু ফেক ক্রিয়েটার আছে, তারা ফেক ভিডিও বানিয়ে মানুষকে কনফিউজ করার চেষ্টা করছে। সেই কনফিউজ তো করছেই, এবং নতুন নতুন ক্রিয়েটার যারা আসছে তারা কিন্তু প্রথমেই শেষ হয়ে যাচ্ছে। তো এটা একটু বিস্তারিত বলবো আমি এই ভিডিওটার মধ্যে। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি কাউকে নিয়ে এরকম কথা বলি না, কিন্তু আজকে বলতে হচ্ছে। ঠিক আছে? তো একটু এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে বলি যে কথাটা হচ্ছে, যেমন ধরো অনেকে রয়েছে, অনেক নলেজ রয়েছে, অনেকের প্রচুর নলেজ রয়েছে, কিন্তু তার ভিডিও ভাইরাল হচ্ছে না। আর ধরে নাও সে ইউটিউব টিক্সের ওপরেই কিন্তু কাজ করছে বিগত 3 বছর, 4 বছর, 5 বছর ধরে, কিন্তু অভাগা কপাল, তার ভিডিও একটাও ভাইরাল হয়নি, কিন্তু তার মধ্যে প্রচুর নলেজ রয়েছে। আবার অনেকে রয়েছে যে আসলো সদ্যমাত্র, বছরখানেক হয়তো হয়েছে, কিন্তু সে ভিডিও অন্য রকমের ভিডিও বানাচ্ছে, অন্য টপিকের উপরে ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে ইউটিউব ট্রিক্সের উপরে একটা ভিডিও বানিয়ে দিল, ভিডিওটা ভাইরাল হয়ে গেল। ঠিক আছে? তো এখানেই হচ্ছে একটা টুইস্ট। দেখো, যার এই যে ইউটিউব ট্রিক্সের চ্যানেল, সে কিন্তু 4 বছর 5 বছর ধরে এটা নিয়ে ভেবে চিনতে দেখে শুনে তারপরে ভিডিও বানাচ্ছে। ঠিক আছে? আবার যে অন্য ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছিল, সে হঠাৎ ইউটিউব ট্রিক্সের ভিডিওতে ভিউজ হয় বলে, বা এই ধরনের কিছু ভিডিও আছে, কিছু টপিক আছে ভিডিওতে ভিউজ হয় বলে, সেও সেই টপিক ধরেছে। তাহলে কি, যে নতুন এসছে অন্য ক্যাটাগরিতে কাজ করতো, তার নলেজ আর এই যে যারা ইউটিউব ট্রিক্সে কাজ করতো তার কি একই নলেজ? কখনোই নয়। কিন্তু কিন্তু অভাগা কপাল হচ্ছে ইউটিউব ট্রিক্সের উপরে যে কাজ করছে তার, কেননা তার ভিডিও ভাইরাল হচ্ছে না। আবার যে ওই অন্য ক্যাটাগরিতে কাজ করছিল, এখন ইউটিউব ট্রিক্সে এসছে, সে কিন্তু হয়তো ভাইরাল, মানে ভুলবশত তার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো এখন সেই ভুলবশত ভিডিও ভাইরাল হয়েছে, এখন সে এমন কিছু টপিকে কাজ করছে যেগুলো একটা ফেক ভিডিও ছাড়া কিছুই নয়, এবং ফেক ভিডিও বানিয়ে মানুষকে মানে ভয় দেখাচ্ছে, তারপরে কনফিউজ করার চেষ্টা করছে, এবং সে ভিউজ ছেপে নিচ্ছে। তো এখানেই হচ্ছে মেন আমার বক্তব্য, সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যদি বাড়ি রয়েছে একটা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে বলবো, এই যে মানে ভুলভাল ভিডিও বানাচ্ছে, নতুন নতুন ক্রিয়েটারকে কনফিউজ করছে, নতুন নতুন ক্রিয়েটার একটু উঠতে যায় যে তাকে টেনে নামিয়ে দেওয়া হচ্ছে ভয় দেখিয়ে, এটা করাটা কিন্তু একদমই ঠিক নয়। কারণ তারা কিন্তু আধা নলেজ, ঠিক আছে, ভুল ভাল কথা, তো কোনো যুক্তি নেই কথাতে। সেটা কি, আমি এই বেশ কিছুদিন ধরে হিন্দিতে কয়েকটা ভিডিও দেখতে পাচ্ছি, নতুন নতুন ক্রিয়েটারের ভিডিও আসছে, চ্যানেলে সাবস্ক্রাইবার প্রচুর, সে অন্য ক্যাটাগরিতে কাজ করতো, এখন একটা ইউটিউব ট্রিক্সের ওপরে ভিডিও বানিয়ে সে ভাইরাল হয়ে গেছে, এবং লাখ লাখ ভিউজ নিয়ে এসছে, এখন সে ইউটিউব ট্রিক্সের ভিডিও বানাচ্ছে, এবং প্রত্যেকটা ভিডিও তার ফেক, কোনো যুক্তি নেই। ঠিক আছে? এই যে কদিন পর পর একটা ভিডিও ভাইরাল হয় যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে ভিডিও ভাইরাল হয় না। আরে কিভাবে? এটার কোনো যুক্তি আছে এটার? হ্যাঁ, যদি আমি ওয়াইটি স্টুডিওকে বারবার ওপেন করি তাহলে আমার ভিডিও চলবে না, ভিডিও ভাইরাল হবে না। আরে কেন ভাই, কেন হবে না? ভিডিও না ভাইরাল হওয়ার এটা কি আছে? আমি তো বুঝলাম না, আমি তো বারবার দেখি। যেমন আমি এখন ওয়াইটি স্টুডিও ওপেন করছি, দেখো, এই যে ওয়াইটি স্টুডিও ওপেন করলাম বলে আমি জানতে পারলাম আমার সাবস্ক্রাইবারটা কত হয়েছে, কত, 1,49,118। আমার লাস্ট 28 দিনের ভিউজ কত, 8,40,000। ঠিক আছে? আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম কত, 35,400। আমার এখানটাতে সাবস্ক্রাইবার কত এসছে, 28 দিন 9,300। এখানটায় আর্নিং কত, 23,000 প্লাস। ঠিক আছে? দেখতে পাচ্ছি কিন্তু পরিষ্কার একদম হিসাব। তারপরে যে লাস্ট ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা দেখতে পাচ্ছি, অ্যানালিটিক্স দেখতে পাচ্ছি। তারপরে আমি দেখতে পাচ্ছি, একটু দেখে নাও, এই যে আমি লাইভ করেছিলাম, আমি একটা ভিডিও দিইনি একদিন, তার আগের দিনে যে ভিডিওটা করেছিলাম, এই যে লাইভটা করেছিলাম, এই যে লাইভটা, লাইভের মধ্যে 3,000 ভিউজ হয়েছিল, 218টা লাইক হয়েছিল, আর 56টা কমেন্ট হয়েছিল। ওকে, তারপরে দেখো এই যে ভিডিওটা আপলোড করেছিলাম আমি, একদিন 2 ঘন্টা হয়ে গেছে ভিডিওটা আমি শুট করছি, যে দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আসারও আমার কিন্তু ভিউজ আসেনি।
ঠিক আছে, 3700 প্লাস ভিউজ রয়েছে, দেখতে পাচ্ছ 3700 ভিউজ, 5 নাম্বার র্যাঙ্কে রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ভালো রয়েছে, অ্যাভারেজটা মোটামুটি রয়েছে, মোটামুটি গ্রিন তীর এবং রাইটের মধ্যেই রয়েছে, ডাউন কিন্তু হয়নি। ঠিক আছে, তারপরে এই একটা ভিডিও দেখো, তার আগের দিনের ভিডিওটা, এটাও কিন্তু মোটামুটি একটা ঠিক আছে। তো এখন আমরা ওয়াচ স্টুডিওটা বারবার ওপেন করি কেন? ভিউজ চেক করি, ওয়াচ টাইম কি বাড়লো সেটা চেক করি, যাদের নতুন চ্যানেল আর কি। তারপরে যাদের মনিটাইজ হয়ে তারা আর্নিং চেক করে, যেমন আমি আর্নিং চেক করি যে আজকে কত হলো, কালকে কত হয়েছিল, আর আগামীকাল কত হতে পারে, এগুলো ভেবে চিন্তে কিন্তু দেখি। ঠিক আছে, তারপরে যখন দেখি যে না একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিওর অবস্থা খুব খারাপ রয়েছে, তাহলে কি করা যেতে পারে এই ভিডিওটার সঙ্গে, সেটা ভেবে চিন্তে দেখি। ঠিক আছে, যে কি করলে আমার ভিডিও আবার চলতে শুরু করবে। তারপরে অনেকেই রয়েছে যে কি ভিডিও বানাবে কিছু বুঝতে পারছে না, ইউটিউবই দেখিয়ে দিচ্ছে কিন্তু যে কি ভিডিও বানাতে হবে। ঠিক আছে, এই যে ট্রেন্ড সেকশনে চলে আসলাম, আসার পরে এখানে টপ সার্চেস দেখাচ্ছে, টপ সার্চেস থেকে চাইলে ভিডিও বানিয়ে দিতে পারি। তারপরে এখানটাতে একটু স্ক্রল করার পর রিসেন্ট ভিডিও রয়েছে, এখানটায় ক্লিক করলে আমি টপিক বেছে নিতে পারছি, পরিষ্কার হিসাব। ঠিক আছে, তারপরে দেখো এখানটাতে যদি আমি কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করি, তো আমি আবার 28 দিনের ভিউজ দেখতে পাবো, ওয়াটসঅ্যাপ থেকে টপ ভিডিও দেখতে পাবো, অডিয়েন্সে ক্লিক করলে আমি দেখতে পাবো এখান থেকে আমার রিটার্নিং ভিউয়ার কি রয়েছে, নিউ ভিউয়ার কি রয়েছে, কোন টাইমে ভিডিও আপলোড করলে ভালো হবে, কোন টাইমে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখাচ্ছে। তারপরে এদিকে দেখাচ্ছে কোন বয়স দেখাচ্ছে, তারপরে মেল ফিমেল দেখাচ্ছে, তারপর জিওগ্রাফি দেখাচ্ছে, মানে কোন কোন দেশে চলছে ভিডিও সেটা দেখাচ্ছে এখানটাতে, দেখতে পাচ্ছ। তারপরে এদিকে দেখাচ্ছে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্সরা কি কি দেখছে সেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, দেখে তুমি সেই অনুযায়ী যদি ভিডিও করতে পারো, তুমি কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে। এগুলো দেখাচ্ছে, বারবার অডিশন ওপেন করতে হবে, অডিশন ওপেন করলে তবেই না আমি বুঝতে পারবো আমার ভিডিওর সাথে কি হচ্ছে, বা ইন ফিউচারে কি ভিডিও বানাবো, বা আগামীকাল কি ভিডিও বানাবো, বা পরশু কি ভিডিও বানাবো, সেটা তো এখান থেকে নলেজটা নিয়ে নিতে পারছি, টপিকটা বেছে নিতে পারছি। কারণ অডিয়েন্স যদি বুঝতে পারি আমি, তাহলে তো ভিডিও বানাতে খুব সহজ, এবং সেই ভিডিওকে ভাইরাল করাটাও খুব সহজ। ঠিক আছে, তারপরে আমার চ্যানেলটা আর মানে আমার চ্যানেলের অডিয়েন্স যারা, তারা আর কার কার চ্যানেল দেখছে পরিষ্কার দেখতে পাচ্ছি, ফরম্যাট ইওর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এগুলো সব দেখা যায়, আরো অনেক কিছু রয়েছে, অলরেডি আমি এই টপিকের উপরে ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, ওয়াচ স্টুডিও কি করে ইউজ করবে সেই বিষয়ে অলরেডি ভিডিও আছে। তো এখন আমার বক্তব্য হলো এটাই, যে অনেকে আবার বলছে যে এই যারা এসছে আর কি, মানে যারা হাওয়ায় গা বাড়ছে, যে একজন হয়তো বলেছিল হিন্দিতে, তার দেখা দেখি এরাও শুরু করে দিয়েছে আর কি। ঠিক আছে, তো এখন কি বলছে, বলছে এটাই ভিডিও আনলিস্টেডে আপলোড করতে হবে। হ্যাঁ, আমিও তো বলি ভিডিও আনলিস্টেডে আপলোড করতে, আমি নিজেও কিন্তু আনলিস্টেডে ভিডিওকে আপলোড করি, কিন্তু আনলিস্টেডে আপলোড করে রেখে দিতে হবে, পাবলিক করা যাবে না, অনেক পরে পাবলিক করতে হবে, এটা কোনো যুক্তি? দেখো আমি প্রায় ভিডিওতে বলে দিয়েছি আনলিস্টেডে ভিডিওকে আপলোড করতে হবে, তারপরে একটা প্রসেসিং হবে, আপলোড কমপ্লিট হওয়ার পরে প্রসেসিং চেকিং, তারপরে পাবলিক করতে হবে। তো এইটুকু টাইম পরে ভিডিওকে পাবলিক করতে হবে। আর ওরা বলছে কি যে অনেক সময় পরে, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা একদিন পরে ভিডিওকে পাবলিক করতে হবে, এটা একদম কিন্তু ঠিক নয়। তুমি আনলিস্টেডে বেশি সময় রাখতে পারবে না, বেশি সময় যদি আনলিস্টেড রেখে দাও, যদি তুমি মনে করো যে না আমি অনেকগুলো ভিডিও বানিয়ে আনলিস্টেড রেখে দেবো, সেই ভিডিও কিন্তু পরে চলে না, আমরা নিজেরা প্রুভ করেছি এটা। ঠিক আছে, তো সেই কারণে ভিডিও আনলিস্টেডে আপলোড দাও, আপলোড দেওয়ার পরে দেখবে আধা ঘন্টা বা 15 মিনিটের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে প্রসেসিং চেকিং, তারপরে ভিডিওটাকে পাবলিক করে দাও, টাইম সেট করে দাও, ঠিক আছে, বা শিডিউল করে দাও, যে কোনো কিছু করে দাও, ব্যাস। তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা যদি এই ভিডিওটা, মানে প্রচুর ভাইরাল কিন্তু, ওয়াচ স্টুডিও বারবার ওপেন করলে নাকি চ্যানেলটা ধ্বংস হয়ে যাচ্ছে, চ্যানেলের ক্ষতি হচ্ছে। তো এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে এই সময় দাঁড়িয়ে, অনেকে কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করছে যে দাদা ওয়াচ স্টুডিও কি ওপেন করবো কি করবো না, ভিডিও দেখতে পাচ্ছি বলছে ওয়াচ স্টুডিও ওপেন করা যাবে না, যে ভিডিও আপলোড করার 3 ঘন্টা পরে একবার চাইলে একটু দেখতে পারো, তারপরে আবার একদিন পরে খুলবে। আরে এটা কোনো যুক্তি হলো? ওয়াচ স্টুডিওটা কেন দিয়েছে, কেন ভিউজটা কম হবে, কেন ভিউজটা কম হবে কেন, বা চ্যানেলটা ধ্বংস হবে কেন? এখানে তো চেক করেন, সবকিছু বোঝানোর জন্যই তো ইউটিউব দিয়েছে। আচ্ছা আমি যদি বারবার দেখি এটা ভিউজ কম হবে কিভাবে, ভিউজটা আটকে যাবে কিভাবে, ভিউজটা থেমে যাবে কিভাবে, এটা কিভাবে সম্ভব? কোন গান্ডুরা যে এই সমস্ত কথা বলে আমি বুঝতে পারি না। এক গান্ডু আছে, সে বড় চ্যানেল হিন্দিতে, সেই এক গান্ডু এই সমস্ত বলে, তারপরে ওদের ক্যাটাগরি, মানে ওই ক্যাটাগরিতে অনেকে রয়েছে এইসব নিয়ে হাওয়ায় গা ভাসিয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে, কোনো যুক্তি নেই কিন্তু, একদম আলতু ফালতু কথাবার্তা। ইউটিউবে ভিডিও আপলোড করছো, চেক করছো, এখানে চেক করতে গিয়ে যদি ভিডিওতে ভিউজ যাবে কি হবে? ইউটিউব যতজনের কাছে পাঠিয়েছে, ভিডিও পারফরমেন্স ভালো হলে অটোমেটিক চলবে, অটোমেটিক ভাইরাল হবে। আমার তো হয়েছে, আমার তো হচ্ছে, আমরা বারবার চেক করি। কেন চেক করবে না? চেক করার জন্য তো দিয়েছে। তো যাই হোক, আর বেশি কথা বলতে চাচ্ছি না। তোমরা যারা যারা ভাবছিলে যে অডিশনটা ওপেনই করবে না, তো তোমরা প্লিজ এ সমস্ত ভুলভাল কথাবার্তা বন্ধ রেখে, কান থেকে সরিয়ে দিয়ে, মাথা থেকে সরিয়ে দিয়ে,
তোমার অডিশনকে বারবার দেখো, দেখে নিজের চ্যানেলটাকে বুস্ট করার চেষ্টা করো। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।